বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ঈদ বরাবরই সিনেমা মুক্তির বড় মৌসুম। দর্শকের ছুটি, পরিবার নিয়ে ঘোরাঘুরি আর বিনোদনের সুযোগ সব মিলিয়ে এই সময়টাকে কাজে লাগাতে চান নির্মাতা ও প্রযোজকরা। ফলে প্রতি বছর ঈদের সময় একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। সাম্প্রতিক বছরগুলোতে প্রিয়তমা সুড়ঙ্গ কিংবা তুফানের মতো সিনেমা ঈদে মুক্তি পেয়ে ব্যাপক আলোচনায় আসে এবং বাণিজ্যিক সফলতাও পায়। তবে বর্তমানে দেশে নিয়মিত চালু প্রেক্ষাগৃহের সংখ্যা মাত্র ৬০ থেকে ৭০টি। ঈদের সময় সাময়িকভাবে কিছু হল চালু করা হলেও মোট সংখ্যা দাঁড়ায় প্রায় ১৪০টির মতো। এই সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহ নিয়েই শুরু হয় ঈদ মৌসুমের হল যুদ্ধ। কোন সিনেমা কতটি হল পাবে, কোথায় কত শো চলবে, এসব নিয়ে চলে তীব্র প্রতিযোগিতা। এবারের ঈদেও আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার অভিনীত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় ৯০ দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে আফরান নিশো বড় পর্দায় হাজির হচ্ছেন দম সিনেমায়। এছাড়া সিয়াম আহমেদ এবং সুস্মিতা চ্যাটার্জির রাক্ষস, বুবলি ও নাফিসা তুষির প্রেসার কুকারও রয়েছে আলোচনায়। এছাড়া সাহিত্য নির্ভর সিনেমা বনলতা এক্সপ্রেস এবং পোশাক শিল্পের গল্প নিয়ে নির্মিত কাটপিসও সম্ভাব্য মুক্তির তালিকায় আছে। ঈদ মৌসুমে অধিক সংখ্যক সিনেমা মুক্তির বিষয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল কালের কণ্ঠকে বলেন, বাংলা সিনেমা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ঈদকে ঘিরে সবার মধ্যেই একটি বিশেষ তাড়না কাজ করে। বাণিজ্যিক দিক থেকেও ঈদে মুক্তি পাওয়া সিনেমা অনেক ভালো সাফল্য পায়। শুধু ঈদ দিক যে হলগুলো খুলে রাখা যাবে না, তাই আমরা এখনও আপনি দেখতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশের হলগুলোর সাথে যোগাযোগ করে যাতে পবিত্র ঈদে আমরা আমাদের হলগুলো খুলতে পারি। তার জন্য আমরা প্রত্যেকটি হল মালিককে অনুরোধ করেছি যে তাদের হলগুলোকে সুন্দরভাবে যারা আমাদের প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের মা বোন, আমাদের দর্শকরা, ভাইরা যারা রয়েছে তারা যাতে নতুন সিনেমাগুলি উপভোগ করতে পারে, তার জন্য আমরা তাদেরকে চেষ্টা করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি মনে করেন, একসঙ্গে অতিরিক্ত সংখ্যক সিনেমা মুক্তি পেলে শেষ পর্যন্ত সেটি কারোর জন্যই ভালো ফল বয়ে আনে না। যারা প্রযোজক তারা যদি তাদের সিনেমা হলগুলি এই ঈদে নিয়ে আসে, তারা সিনেমা হল পেল না, দর্শকটা কোন ছবি দেখবে, হল মালিক কোন ছবিটা চালাবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত চাহিদা। দর্শকরা যে ছবিটা দেখতে চাইবে, হল মালিক কিন্তু সেই ছবিটাই প্রেক্ষাগৃহে লাগাবে। তাই এখন আপনার ১৬-১৭টা আনলে তো হবে না। আমরা কি বলেছি, আমরা কি দাবি করেছি? আমরা দাবি করেছি যে রোজার মধ্যে, ঈদের মধ্যে যে আপনারা যে কাজটি করেন, যে ১২-১৪টা ছবি এনে দিয়ে দেন, এখন যদি ৪টা ছবি থাকে, আবার ঈদের পরে যদি ধারাবাহিক ছবি থাকে, তাহলে কিন্তু সবাই দর্শকরা হলে থাকে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদ বলেন, দর্শকের পছন্দ ও চাহিদার ভিত্তিতে সিনেপ্লেক্সে শো নির্ধারণ করা হবে। দর্শক বেশি দেখবে, শো বাড়বে, দর্শক দেখবে না, শো কমবে। এই সময়টা আমরা কেউ চাবে না যে দর্শক হল খালি থাকুক। সো হল যে মুভিতে প্রেসার থাকবে, শো বাড়বে। যেগুলো প্রেসার থাকবে না, আমরাও তো চাবো না যে হল খালি থাকুক। এটা আমরা লস হই, ডিস্ট্রিবিউটাররা লস হয়, প্রডিউসাররা লস করে। সো যেটা দর্শক ডিমান্ড থাকবে সেগুলোই মুভি শো বাড়বে, কমবে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে ঈদ কেন্দ্রিক মুক্তি প্রযোজকদের ঝুঁকি কিছুটা কমায়। বড় বাজেটের সিনেমা সহজে প্রচার পায় এবং ব্যবসার সম্ভাবনাও বাড়ে। তবে এর ফলে বছরের বাকি সময় প্রেক্ষাগৃহগুলো প্রায় ফাঁকাই পড়ে থাকে। ছোট ও মাঝারি বাজেটের সিনেমা প্রদর্শনের সুযোগ কমে যায়। নতুন প্রজন্মের নির্মাতারা ভিন্নধর্মী গল্প ও কন্টেন্ট নিয়ে কাজ করছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, যদি সারা বছর নিয়মিত মানসম্মত সিনেমা তৈরি ও মুক্তি নিশ্চিত করা যায়, তাহলে ঢাকাই সিনেমা আবারও বছরের প্রধান বিনোদনের মাধ্যম হিসেবে জায়গা করে নিতে পারবে। ঈদকে ঘিরে সিনেমা মুক্তির এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত দর্শকদের জন্য কতটা বৈচিত্র্য ও আনন্দ নিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।